পার্কে গিয়ে আমার মেয়েকে প্রেম নিবেদন করছে। তুমি এই বাড়িতে টিউশনি করো, তুমি চাকরি করো আমাদের, তুমি এই বাড়ির চাকর। শালিকের মেয়ের দিকে তাকাইছো, তোমার তো চোখ তুলে ফেলা উচিত। কি সমস্যা আপনার? আপনার সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই, আপনি আমার স্টুডেন্ট ছিলেন, দ্যাটস ইট। আপনার ফ্যামিলিকে বলেছেন যে আমি আপনাকে উল্টাপাল্টা অফার দিয়েছি। আমার শুনতে হয়েছে আপনার মায়ের কাছ থেকে যে আমার ফ্যামিলি খারাপ। সেদিন আমি কিচ্ছু বলি না, শুধুমাত্র আপনার দিকে তাকিয়ে। আসছেন, চলেন। কোথায়? ছাদে কেন? গেলেই বুঝবো। হীরা, তোমার বাবা। আসেন আসেন। আমরা ছাদে কেন আসলাম? আজকে নেচারের মাঝে আপনি আমাকে বায়োলজি পড়াবেন। এইখানে আমি তোমাকে বায়োলজি পড়াবো? দেখো, আমাদের জীবনে এরকম সুন্দর ওয়েদার আরো আসবে, কিন্তু এই যে সময়টা যে চলে যাচ্ছে জীবন থেকে, এটা কিন্তু আর ফেরত আসবে না। আজকে আপনি চলে যান। চলে যাবো মানে? আমি সেদিনও চলে গিয়েছি তোমার কথা, আমি আজকে কোনোভাবেই যাচ্ছি না। আজকে পড়তে ইচ্ছা করছে না, আপনি চলে যান। আচ্ছা স্যার, আপনি কি প্রেম করেন? না, প্রেম করি না আমি। এই জন্যই তো বুঝবেন না আপনি মুড সুইং এর ব্যাপারটা। আজকে আপনি চলে যান। দিস ইজ টু মাচ হীরা। তো টিচার আজকে আসলো না যে? পড়ানো তো শেষ। কি করলি? এই যে ছাদে। ছাদে কেন? তার নাকি প্রকৃতির সন্তান, প্রকৃতি ছাড়া সে নাকি পড়া যায় না। আজকে আমার পড়ার মুড নাই, আপনি চলে যান। কোথায় গেছে মুড? মানে কতক্ষণে ফিরতে পারে মনে? মুড আর আজকে আর আসবে না। আজকে আর আসবেই না। কি হলো, বসে আছেন কেন? আসি। স্যার কই? স্যার তো চলে গেছে। চলে গেছে মানে? না পড়ে চলে গেল? পড়তে বসে দেখি স্যারের হাত পা কাঁপতেছে, ঘাম ঝরছে। তাই বলে না পড়ে চলে যাবে? আমার মনে হয় স্যার একটু নার্ভাস। কি রে, তুই কখন আসলি? তুই না পড়াইতে গেলি, এত জলদি চলে আসলি? ওই আজকে একটু কম পড়াইছি, প্রথম দিন না, নেক্সট দিন থেকে বেশি পড়াবো। আচ্ছা, তোর নতুন স্টুডেন্টের খবর কি? ভালো না, মনে হয় না স্টুডেন্টের বেশি দিন পড়াইতে পারবো। কেন? 2 দিন হয়ে গেছে, এখনো বই খুলতে পারিনি, পড়তেই চায় না। এই জেনারেশনের ছেলে মেয়েদের একটা ঝামেলা আছে, ওদেরকে কোনোভাবেই কন্ট্রোল করা যায় না। আপনি 6 মিনিট 37 সেকেন্ডস লেট। আপনার তো 5টা আসার কথা। আমি বাসে করে আসি, তো ট্রাফিক জ্যাম ছিল। আপনার গাড়ি নেই? আমার গাড়ি থাকলে তোমাকে টিউশনি করাতাম না। মামা, মামাকে ডাকছো কেন? চলেন, আসেন। আমি পড়বো আজকে। কি? আমি চিটাগং ইউনিভার্সিটি পড়তে চাই, ঢাকা ইউনিভার্সিটিতে না। ঢাকা থেকে চিটাগং ইউনিভার্সিটি কেন শিফট করতে যাচ্ছ? স্যার, আমার বয়ফ্রেন্ড চিটাগং ইউনিভার্সিটিতে পড়ে, বুঝতেই তো পারছি। কার বয়ফ্রেন্ড? আমার। আমি তোমার বাবার সাথে কথা বলবো। না না স্যার, প্লিজ বাবাকে কিছু বলবেন না। এই ম্যাটারটা আমার আর আপনার মধ্যে। কত বড় সাহস আমার মেয়েকে নিয়ে পার্কে পড়াইতে যায়? শুধু কি পার্কে পড়াইতে গেছে? পার্কে গিয়ে আমার মেয়েকে প্রেম নিবেদন করছে। তুমি এই বাড়িতে টিউশনি করো, তুমি চাকরি করো আমাদের, তুমি এই বাড়ির চাকর। আন্টি, আপনি কিন্তু একটা কথা বলবা না। তুমি তো একদম ছোট লোকের বাচ্চা কোথাকার। প্লিজ আন্টি, আপনি আমার মা বাবাকে নিয়ে কিছু বলবেন। দেখেন, আপনার কিছু বলতে হলে আপনি আমাকে। এই, এই, তোমার কি ধান্দা ছিল যে এই ফ্যামিলিতে ঢুকে নিজের স্ট্যাটাসটাকে আপ করবে? যাও, গেট লস্ট। ছোট লোক কোথাকার। ধান্দা করছিল না? তোমার এখন পড়াশোনা করার বয়স, প্রেম করার বয়স না। স্যার, জেনজিরা পড়াশোনা আর প্রেম দুটো একসাথেই মেনটেন করতে পারে। ছোট লোক কোথাকার। ধান্দা করছিল না? স্যার, আজকে আমার পড়ার মুড নাই, আপনি চলে যান। স্যার, আসলে আমার বন্ধ রুমে পড়তে ভালো লাগে না, তাই আজকে নেচারের মাঝে আপনি আমাকে বায়োলজি পড়ান। আমার এখানেই পড়তে ইচ্ছা করছে আজকে। এইখানে পড়বে তুমি? হ্যাঁ। কার কাছে যাবেন? আমি রিফাত স্যারের কাছে যাবো। ম্যাডাম, তার পারমিশন ছাড়া তো আমি আপনাকে যেতে দিতে পারি? আমি বেশি সময় নিব না। কি হয়েছে এখানে? স্যার দেখেন না, উনি রিফাত স্যারের কাছে যাবেন। রিফাত কি হয় আপনার? বয়ফ্রেন্ড? হাজবেন্ড? জি জি, হাজবেন্ড। বাপ, রিফাতের ওয়াইফ, আপনি নিচে দাঁড়িয়ে আছেন কেন? আপনি উপরে যাবেন, আসেন। না না, আপনি যদি ওকে একটু কষ্ট করে নিচে পাঠাতেন আমার জন্য খুবই ভালো হতো। ঠিক আছে, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। কি সমস্যা আপনার? আমাকে ফলো করতে করতে আমার অফিস পর্যন্ত চলে আসছে। স্যার, আমি এরা। আমি জানি আপনি আমার স্টুডেন্ট ছিলেন, তাই তো? এখানে এসে আপনি মিথ্যা কথা বলছেন, ইউ আর মাই ওয়াইফ, ইউ আর নট মাই ওয়াইফ। আগেও একবার আমার ক্ষতি করার চেষ্টা করেছিলেন, এখনো আবার ক্ষতি করার চেষ্টা করছেন। আপনার ফ্যামিলিকে বলেছেন যে আমি আপনাকে উল্টাপাল্টা অফার দিয়েছি। আমার শুনতে হয়েছে আপনার মায়ের কাছ থেকে যে আমার ফ্যামিলি খারাপ। সেদিন আমি কিচ্ছু বলি না, শুধুমাত্র আপনার দিকে তাকিয়ে। আমি কখনো আপনার সাথে দেখা করতে চাই না, কথা বলতে চাই না। প্লিজ দয়া করে আপনার এই চেহারাটা আমাকে কখনো আর দেখাবেন না, মনে থাকে যেন আপনার।
তুই আর রিফাত নাকি পার্কে গেছিলি? কে বললো বাবা? আমাদের ড্রাইভার রফিক। কিলো চুপ করে আছিস কেন? কেন গেছিলি বল? স্যার আমাকে পার্কে নিয়ে গিয়ে প্রপোজ করেছিল। তোর পার্কে নিয়ে যে প্রপোজ করছে রিফাত? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।